যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দাবানল। ক্যালিফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পালিসেডস, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে মোট ৩৮,৬২৯ একর এলাকা পুড়ে গেছে। এটি প্যারিস শহরের আয়তনের চেয়ে বড়। প্যারিসের আয়তন ৪০ বর্গমাইল। খবর CNN। বিশেষ করে প্যালিসেডস দাবানলে ২৩,৭১৩ একর এলাকা পুড়ে গেছে, যা প্যারিস শহরের কাছাকাছি। দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে, স্থানীয়দের জন্য মারাত্মক ক্ষতি করছে। দাবানল নিয়ন্ত্রণে এখনো ব্যাপক চ্যালেঞ্জ রয়ে গেছে। দমকা বাতাসের গতির ওপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। লন্ডনে এত বড় মাছ, ওয়াও! মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। প্যালিসেডস এলাকায় চলমান ভয়াবহ দাবানলের সূত্রপাত নিয়ে নানা আলোচনা চলছে। প্রথমে ধারণা করা হয়েছিল নতুন বছর উদযাপনের সময় আতশবাজি থেকে আগুন লেগেছিল। তবে আগুন নেভানোর পর কয়েকদিন পর নতুন আগুনের সূত্রপাত হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো আগুনের ধ্বংসাবশেষ থেকে নতুন আগুনের স্ফুলিঙ্গ হতে পারে। স্যাটেলাইট চিত্রেও এর প্রমাণ পাওয়া গেছে। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। ক্যালিফায়া কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য তারা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পরবর্তী সময়ে বাতাসের গতি কমলে দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।